গুড ইভিনিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে গোটা দিন তো কারেন্ট ছিল না, তারপর এই সন্ধেবেলায় লাইট এলো। তো আমি একটু চা বানাচ্ছি, লাইট আসার পরে চা বানিয়ে খাবো। আর এর বাবাও এসছে, দেখি এরপর কি করি। আর দুপুরের তো খাবার দাবার কিছু, ভাত আমার খাওয়া হয়নি, জোটেনি আর কি, মানে তরকারি করতে করতে লাইটটা চলে গেছিলো। আর ভাতটা হয়ে গেছিলো কিন্তু আর খাওয়া হয়নি, তরকারি ছিল না। আর খাবারগুলো ফ্রিজে ছিল, সেগুলো গরমও করতে পারিনি কারণ গ্যাসও নেই। ওই জন্যে রাতে খাবো ডিমের অমলেট, আলু সোয়াবিনের তরকারি, ভাত আর চিলি চিকেন ছিল। ওর বাবা রুটি দিয়ে চিলি চিকেন খাবে, রুটিটাও কিনে আনা হয়েছে। আর এই দেখুন রাশি কীরকম। যাচ্ছি সকাল সকাল মেয়েটাকে আনতে স্কুল থেকে, ওর বাবা দিয়ে এসছে, আমি চললাম আনতে। তো এই যে ভোট তো হয়ে গেছে, এখনও শপথ গ্রহণ হয়নি, মুখ্যমন্ত্রী কী হবে জানা নেই। তো এই সকাল এখন মোটামুটি এই 9:45 মতো বাজছে। তো আমি কিছুটা রাস্তা হেঁটে যাই, এখানে রাস্তাটা আবার তৈরি হয়ে গেছে, ভাঙা ছিল সম্পূর্ণ, রাস্তাটা তৈরি হয়ে গেছে, ওই জন্য হাঁটতে অতটা অসুবিধা হয় না। তো বেশ অনেকটা রাস্তা আমি হেঁটে যাই, তারপরে আমি একটা টোটো, রিক্সা বা অটো কিছু একটা নিয়ে নিই। এখানে একটা স্কুল আছে, বাচ্চাদের স্কুল। প্রথমে ভেবেছিলাম এখানে ভর্তি করব, কিন্তু তারপরে আর করা হয়নি। যাই হোক, এখন অন্য স্কুলে পড়ে। যাচ্ছিলাম, তখন আমার মানে রান্না সেরকম কিছু হয়নি ঘরে, গিয়ে রান্না করতে হবে সেই ভাবছিলাম মনে মনে। এই দেখুন এই বাজারের রাস্তাটা দেখুন, এইসব কি বোল্ডার টাইপের কিছু একটা স্ল্যাবের মতো ছোট ছোট সাজিয়ে বসিয়েছে, ভালো, এটা কিন্তু মজবুত হবে। এইরকম ভালো লাগছে দেখতে, হাঁটতেও ভালো লাগছে। এই কিছুদিন আগেই 2 মাসের মধ্যেই হলো, মেয়েটার পরীক্ষা হয়ে যাওয়ার পর আমি তো চলে গেছিলাম, তারপরে এইগুলো তখন বসাচ্ছিল, নিয়ে আমি এসে দেখছি এগুলো হয়ে গেছে। নিয়ে এই যে গোটা রাস্তাটা হেঁটে যাচ্ছিলাম, এখানকার ঘর বাড়িগুলো বেশ ভালোই। এই গোটাটা রাস্তা অতটা হেঁটে গিয়ে তারপরে আমি টোটো ধরি, ঠিক আছে। এই রাস্তাটা যদি আমি ওই মেয়েটাকে আসার সময় আবার নিয়ে আসি, এখান থেকে আমার ওই বাজার পর্যন্ত যেতে মোটামুটি 20 টাকা লাগে। 20 টাকা আমি কিন্তু বাঁচিয়ে ফেলি, হ্যাঁ বাঁচিয়ে এতটা হেঁটে যাই। এবার এইখানে থেকে আমি টোটো নিয়েছি একটা, নিয়ে স্কুল পর্যন্ত যাব, তারপর মেয়েটাকে নিয়ে আবার চলে আসবো। আসার সময় আর হাঁটি না, আর মেয়েটাকে আর হাঁটাই না, এই একটা টোটো বা অটো কিছু একটা নিয়ে নিই, চেঞ্জ করে চলে আসি। আর এখানে এই কাজগুলো এখনও হয়নি, কবে হবে জানি না। হওয়ার তো কথা হচ্ছিল, হতে হতে এখন দেখছি বন্ধ আছে। তো যাই হোক, এখানকার রাস্তাটা খুবই খারাপ, আর বর্ষাকালে বৃষ্টি পড়লে তো আর এই রাস্তা দিয়ে আর চলা যায় না। আমি না আবার এই গাড়ি চালাতে চালাতে এই যে ফোনে কথা বলছি, এটা আবার একদম পছন্দ করি না। তার মধ্যে রাস্তাটা খারাপ, সে মনে হচ্ছে যেন একদম আছাড় খেতে খেতে যাচ্ছে, নিয়ে আবার মাঝে মাঝে জ্যাম লেগে যাচ্ছে, মানে সে কী অবস্থা। এই রাস্তাটা খুবই খারাপ, কবে যে এই রাস্তাটা ঠিক হবে কে জানে, মানে চলা ফেরার খুবই অসুবিধা। তো অনেকক্ষণ যেতে আমার টাইম লেগে গেছিলো, অনেকক্ষণ পরে পৌঁছালাম। যেখানে 5 মিনিটের রাস্তা, সেখানে আমাকে 10-15 মিনিট লেগে গেছিলো। তো যাই হোক, যাই, তারপর আবার মেয়েটার আবার দিদিমণি আসবে 11:30 থেকে। তো তার আগে আবার স্নান টান করিয়ে মেয়েটাকে যদি একটু খাইয়ে নিতে পারি, তাহলে আবার অনেক ঝামেলা কমে যাবে। তো এটা দেখছেন দুপুরবেলায় খেতে বসেছিলাম। তো আগের দিনে সোয়াবিনের তরকারিটা কিছুটা ছিল, আর ভাতটা করে গেছিলাম, ওই জন্য ভাত আর তরকারি আর খাইয়ে দিয়েছিলাম, আর ওকে স্নানও করিয়ে দিয়েছিলাম। স্নান টান করে পরে টরে নিয়ে তারপর আমি আবার খেতে বসলাম, তখন আবার ও আমার সাথে আবার খেলো, নিয়ে খেয়ে দিয়ে আবার শুয়েছি। আর এটা হচ্ছে সন্ধেবেলায় ঘুম থেকে ওঠার পরে আমি যখন চা বানাতে যাচ্ছিলাম, তখন ও বসে বসে এটা বললো রঙ করবো, তা করো। তাহলে রঙ করে নিয়ে গিয়ে এবার আমাকে আবার দেখাচ্ছে যে এইগুলো রঙ করেছি দেখো, সেই আমি আবার দেখছিলাম ওটার একটা ভিডিও, যে এইগুলো রঙ করেছে। এই ছিল মেরিগোল্ড, আর এই ইয়েলোটা রঙ করেছে, তা অর্ধেকটা করে রেখেছে, ওই জন্য বললাম গোটাটা করো। হ্যাঁ, আর 2-1টা করেছে, এখানে জিজ্ঞাসা করছিলাম কি কি আছে। তো খুব বিরাট কিছু রং করতে পারে না, মোটামুটি রং করতে পারে, তাও এখনও বেরিয়ে যায়। একটা আঁকার টিচার আছে, মানে আঁকা শেখে, এখনও অতটা হাতটা আর কি শক্ত হয়নি। তো দেখি কি করছে, কতদিনে একটু হাতটা একটু সাফ হয়। তো এখনও আঁকায় দেখুন আশেপাশে একটু করে বেরিয়ে গেছে এখনও রং, আর এটা তো একদম ভালো হয়নি। তো এখনও অনেক প্র্যাকটিস করতে হবে, রং করাটা এখনও হচ্ছে না। আর আঁকাও যে খুব একটা এখনও পারে তা নয়। আমি আবার ছবিগুলো দেখি, আবার জিজ্ঞাসা করছিলাম যে কোনটা কী ফুল বলো, তো দেখলাম মোটামুটি বলতে পারলো।
তো এই আর কি রং করার সাথে সাথে নামগুলো একটু শিখিয়ে দেওয়া, কারণ ওদের আবার স্কুলে আবার এই 5টা ফুলের নাম আছে আর কি ক্লাসে। এখনও করাইনি, আগে থেকেই জানতো, তাও একবার করে আর কি এই থাকলে রং করার থাকলে পাশে নামটা লেখা থাকে তো তখন আর কি বলি আর কি যে এটা বলো নিয়ে ওকে। তারপর বললাম যেগুলো ইনকমপ্লিট আছে সেগুলো কমপ্লিট করো, তারপর দেখিও। নিয়ে ও সেই কমপ্লিট করতে লাগলো, আর আমি ওই চা খাওয়া হয়ে গেছে বলে চায়ের কাপগুলো আবার বেসিনে রাখতে গেলাম। এবার দেখি রাতের কি করি। ওর বাবা তো নেই, আমি আর মেয়ে। ওর বাবা গেছে বাড়িতে, তো আজকে আসবে না, কাল আসবে। তো বিকেলবেলাতে মেয়েটা বললো আমার খিদে পেয়েছে, তো কী খাবো, তো ম্যাগি ছিল 1 প্যাকেট, সিদ্ধ করে দিলাম। তো আমি ওই ম্যাগিটাই সিদ্ধ করতে যাচ্ছিলাম আর কাপগুলো রেখে দিলাম। মাঝে মাঝে ওকে একটু করে চা দিই, তো যেহেতু ম্যাগি খাবে বলে আর চাটা আর দিলাম না আলাদা করে। এখানে বউ তো দিনে একবারই মাত্র আসে, ওই জন্য বেশিরভাগ বাসনই নিজেকে মেজে নিতে হয়, বিশেষ করে এই চায়ের বাসন, কাপ, তারপর যেটাতে চা করি এগুলো তো এই সাথে শোয়ার আগে মেজে টেজে আবার ধুয়ে টুয়ে রেখে দেবো, কারণ সকালবেলাতে আবার চা বানায়, তখন হয়তো বউ আসবে না। তো এখানে এই ম্যাগিটার জন্য জল বসিয়েছিলাম। আমি আগে ভাজা ম্যাগি খেতে ভালোবাসতাম, কিন্তু এই মেয়ে আবার দেখি সেদ্ধ ম্যাগিটাই বেশি পছন্দ করে। তো এই ম্যাগির মধ্যে একটু মশলা দিয়ে দেবো জলের মধ্যে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো মেয়েটা বললো খিদে পেয়েছে, তো ওই জন্য একটা ম্যাগি সিদ্ধ করে দিচ্ছি। আর ভিডিওটা দেখছি অনেক লম্বা হয়ে যাচ্ছে, কারণ আগের দিন মানে লাইট অফ হওয়ার পর থেকে, যখন থেকে লাইট এসছে তখন থেকেই আমি আর কি করছিলাম। তো আগের দিন দেখছিলাম আর কি, মানে আমি পরে এটা এডিট করছি, ওই জন্য আগের দিন দেখছিলাম যে আর কি কী কী ছিল আর কি। নিয়ে দেখলাম যে ওই ভাত খাওয়াটা আর কি দেখাচ্ছিলাম আর কি, দুপুরে খাওয়া হয়নি, সেটা রাতে খাচ্ছিলাম। তো যাই হোক, ম্যাগিটা আর কি এখানে সেদ্ধ করে মেয়েটাকে দিলাম। আর আজকাল আর আমার আর ম্যাগি খাওয়া হয় না, মেয়েটাই খায়। আনি বানিয়ে দিয়ে আর নিজের আর খেতে ইচ্ছে করে না। তো যাই হোক, ম্যাগির জলটা একটু বেশি হয়ে গেছে, জলটা ফেলে দেবো তাহলে হয়ে যাবে শেষের দিকে। আর মশলাটা এখনই জলের মধ্যে অল্প দিয়ে দিই, কারণ ওই ম্যাগি মশলাটা দিলে ওই জলটা ফেলে দেবো, মশলাটা কিছুটা চলে যাবে, একটু হলুদ হলুদ হয়ে থাকে, আর ওপর দিকে সামান্য একটু ছড়িয়ে দিলেই হয়ে যায়, বেশি মশলা তো খেতে পারে না, ঝাল লাগবে, তো সেই জন্য। আর ওর বাবা তো ঘরে ছিল না আর কি, ওর বাবা আর কি বাবার বাড়ি গেছিল, বাপের বাড়ি বললেও চলে, বাবার বাড়ি গেছিল। তো আমি আর মেয়ে, তো রাতে কি করব তাই ভাবছিলাম, কারণ ওর বাবা থাকলে রুটিটা নিয়ে আসে, কারণ মানে গ্যাস ছিল না, তো কি করে রুটি বানাবো। তো কি খাই ভাবতে ভাবতে তাহলে ভালো, তাহলে খিচুড়ি বানিয়ে খিচুড়িটা সেরকম আহামরি কিছু করে বানাইনি, আসলে আমার একদমই ভালো লাগছিল না। তো এই সব একসাথে দিয়ে একটু তেলের মধ্যে কষে নেবো, নিয়ে তারপর চাল টাল দিয়ে দিয়েছি, ওই করে রেখে দিয়েছিলাম, ওটাই খেয়েছি। তো মেয়েটা বেশি খেলো না, ওর আবার তরিজুত না হলে খুব একটা ভালো লাগে না, আবার পাঁপড় থাকতে হবে, আবার চাটনি থাকতে হবে, এইসব থাকতে হবে, তো কিছু ছিল না। আর আমার আর এই চাটনি ফাটনি রাতের দিকে আর ভালো লাগে না করতে। পাঁপড়টা করতে পারতাম, কিন্তু খাওয়ার সময় 10:30 10:15 বেজে গেছে, নিয়ে আর পাঁপড় টাপড় আর করতে আর ইচ্ছা করলো না। নিয়ে ওই জন্যে ওই আমি একটু খিচুড়ি খেয়ে নিলাম, মেয়েটাকে একটু নিয়ে গিয়ে খাওয়ালাম, মেয়েটা 4-5 চামচ খেলো, আর তো খেলো না, আমি খেলাম শুধু। আর ওই খিচুড়িটাই বানাচ্ছিলাম ব্যাস, ইন্ডাকশনে। আর এখানে খুব গ্যাসের খুব মানে, লোকটা বলেছিল 1-2 দিনে দিয়ে দেবো, তো আস্তে আস্তে 1 সপ্তাহ বেঁধে গেল। তো যাই হোক, খিচুড়িটা বানাচ্ছি। একটা জিনিস বুঝতে পারছি, যে মানুষের জীবনে সমস্যার কোনো দিন শেষ হয় না, আর আমার জীবনের সমস্যা যেন যেচে যেচে আরও তৈরি হয়ে চলে আসে, আর সমাধানের জন্য কোনো রাস্তা নেই। আর আমার মেয়ের যে কী ভবিষ্যৎ ভগবানই জানে, কারণ মেয়ের কথা ভাবার মতো কেউ নেই। লোকে বিয়ে করে হয়তো সঙ্গী পাওয়ার জন্যে, কিন্তু বিয়ে করেও মানুষ এক এক সময় একাই থেকে যায়। হ্যাঁ, কেউ বলারও থাকে না, কেউ দেখারও থাকে না। এটা অদ্ভুত পরিস্থিতি, তাই না? একটা কথা আজ মানতেই হবে, সব মানুষের ছেলেমেয়ে নেওয়া উচিত নয়, আর সবারই বিয়ে করা উচিত নয়। মানে কিছু লোক থাকে, লোকের চাপে হয়তো ছেলে মেয়েটা রাখে, কিন্তু তারপরে যখনই মেয়ে হয় তাকে আর অতটা হয়তো পাত্তা দেয় না, বা হয়তো হলেও হয়তো লোকের কথাতে তাকে ওই দায়সারা গোছের হয়তো আহ
দায়সারা গোছের মানুষ করে আর কি, এরকম ধরনের দায়সারা ভাবে লোকের কথাতে চলে মানুষ করে, লোকের কথায় সব ঠিক বলে মনে হয়। আর কিছু লোক থেকে লোকের কথায় বিয়ে তো করে নেয়, কিন্তু বিয়ে করা তাদের উচিত নয়। হ্যাঁ, বিয়ে করার যোগ্যতাও তাদের নেই। বিয়ে করাটাই উচিত নয়। তারা খুবই আত্মকেন্দ্রিক, স্বার্থপর। যারা স্বার্থপর, আত্মকেন্দ্রিক, আমার মতে বিয়ে করে তাদের ঝামেলা বাড়ানোর কোনো দরকার পড়ে না। তাদের জন্য প্রতিটা মানুষ অসুস্থ হয়ে যায়, প্রতিটা মানুষকে বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে পড়তে হয়, লোকের সাথে সম্পর্ক নষ্ট হয়, আর ঝগড়া, ঝামেলা, অশান্তি এইসব লেগেই থাকে। তাই আমার মতে যারা শুধু নিজেরটুকু নিয়ে থাকতে ভালোবাসে, তারা নিজেরটুকু নিয়েই থাকুক। বেকার ওই বিয়ে করে জটিলতা বাড়িয়ে আর পয়সা খরচ করে কোনো দরকার নেই। তার থেকে যখন নিজেরটা নিয়ে ভাবছে, তখন নিজেরটা নিয়েই ভাবতে থাকুক। কি দরকার অন্য কাউকে নিয়ে এসে তার উল্টে তাকেও ঝামেলার মধ্যে ফেলার কোনো দরকার নেই। তাই আমার মতে বিয়েটাও সবারই করা উচিত নয়। আর বিশেষ করে কিছু ছেলের বাড়িতে, তারা তো একটা অদ্ভুত মানে প্রাণী বলা যেতে পারে। বিয়ের আগে সে কত কথা, আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে হ্যান, আমার ছেলে ত্যান, এইসব বলে তো বিয়ে করবে। তারপর বিয়ের পরে বলে যে আমার তো বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না, আমার তো এখানে বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না, কিছু 19-20 হলে বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না, ছেলে যেচে করেছে। আবার ছেলে বলবে আমার ইচ্ছে ছিল না, মা বলেছে তাই করেছি। হ্যাঁ, এইসব নিয়েই টানাপোড়েন চলতে থাকে। মানে এ ওর ঘাড়ে দোষ দেয়, ও তার ঘাড়ে দোষ দেয়। ছিল না যখন বাবা, তখন গেছিলি কেন বাবা দেখতে? এই হচ্ছে আমার কথা। তো যাই হোক, এত সমস্যার তো দরকার নেই। তো এই যাদের এত প্রবলেম, তাদের তো এগোনোরই দরকার নেই, আমি তো সেটাই বুঝতে পারি না। আর কেউ কেউ তো আবার সম্পত্তির ভাগ না দেওয়ার জন্য বলবে ও আমার ছেলেই নয়। হ্যাঁ, আমার তো ছেলেই নয়, আমার মানে ও ছেলের মধ্যেই পড়ে না, আমার তো মাত্র একটাই ছেলে বা দুটোই ছেলে, এরকম বলবে। ও আমার ছেলেই নয়, মানে পারলে ত্যায্য পুত্র করে দেয়। তো কী যে দরকার বাবা, এত কলরবের কি দরকার, আমি তো সেটাই বুঝি না। আর থাক না বাবা, নিজের ঘরে নিজের খা, নিজের পর নিজের নিয়ে থাক। হ্যাঁ, কি দরকার এই সমস্ত যেচে ঝামেলার পেছনে পড়তে যাওয়া, অদ্ভুত সব। যাই হোক, এইসব বকতে বকতে তো আমার রান্নাটা তো অর্ধেক হয়ে গেল। আর শুধু চাল ডালটা দিয়ে দেবো তো ব্যাস, তাহলেই হয়ে যাবে। আর কিছু রান্না নেই, আহামরি কিছু রান্না নয়, এই খিচুড়ি রান্না, আলাদা করে আর কি দেখাবো। তো আশা করি আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন, আপনারাও ভালো থাকবেন। আজকের মতো এখানেই রাখছি।